নমস্কার সকলকে। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, মহাত্মা গান্ধীর শিক্ষা ব্যবস্থা। আহ, বা ওনার মতে হচ্ছে শিক্ষা কেমন, বা হচ্ছে শিক্ষার ধারণা বা শিক্ষাক্ষেত্রে কতটা কন্ট্রিবিউশন রয়েছে। হুম তো সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তো তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত শিক্ষাবিদ চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং যারা এডুকেশন সাবজেক্ট প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই বলবো, সবাইকে বলবো অবশ্যই ডিসকাশন করুন কমেন্ট বক্সে গিয়ে। আহ, যদি কোনো কিছু পয়েন্ট থেকেই থাকে যে না, হ্যাঁ এটা বাকি থেকে যাচ্ছে, এটাকে আলোচনা করলে ভালো হয়, বা এটা একটা বললে ভালো হয়, বা আপনারাই হচ্ছে আলোচনা করুন কমেন্ট বক্সে যে না, হ্যাঁ আর একটা এই জায়গাটা নতুন কিছু অ্যাড হতে পারে। যে নতুন কিছু থাকলে অবশ্যই বলুন। তো আমরা জানি যে হচ্ছে যার মানে ভারতে বিশেষ করে আহ, যার অবদান অনেকেই জানেন, অনেকে আবার অনেকভাবে উম, গান্ধীজিকে বিশ্লেষণ করেন। যে তো আমি বিশেষ করে বলবো, আমার যেটা বিশেষ করে এখানে আমার নিজস্ব ব্যক্তিগত দিক দিয়ে যদি বলি, আমি ওনার সম্পর্কে যে সমস্ত জিনিসগুলো জেনেছি পড়েছি, তো অবশ্যই বিভিন্নভাবে হচ্ছে তার অবদান রয়েছে। বাকি ভেতরে কি আছে না আছে সেগুলো, কি প্রবলেম সমস্যা ছিল, তাকে কি কার সঙ্গে গাদ্দারি করেছিল, সেগুলো আমি নিয়ে বলবো না। হ্যাঁ, বাট ওনার যে কন্ট্রিবিউশন সেগুলো নিয়েই আলোচনা করবো। 1869-এ তিনি জন্মগ্রহণ করছেন কোথায়? তিনি গুজরাটের একটা পোরবন্দরে জন্মগ্রহণ করছেন। তারপর সেখান থেকে হচ্ছে যার আসল নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। তার পিতা ছিলেন চাঁদ গান্ধী, দেওয়ানের কাজ করতেন। মা হচ্ছে ছিলেন একজন সাধ্বী মহিলা। তো 1887 খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশন পাস করার পর তিনি আহ, সহধর্মিণীর হ্যাঁ, আম, তারপরে হচ্ছে পাস করার পর তিনি ভবননগরে হচ্ছে সমল দাস কলেজে হচ্ছে উচ্চশিক্ষা লাভ জন্য হচ্ছে ভর্তি হয়েছিলেন। এবং বিদ্যালয়ের ছাত্র জীবনে তিনি কিন্তু বিভিন্ন ধীর স্থির ছিলেন এবং লাজুক প্রকৃতি ছিলেন। তিনি কস্তুরবাকে বিয়ে করেন, এবং যিনি যোগ্য সহধর্মিণীর ভূমিকা কিন্তু তিনি পালন করেছিলেন। তো যেখানে তিনি তার যে চিন্তাভাবনা বিশেষ করে যেটা ছিল সত্য অহিংসার প্রতি যে চিন্তাভাবনা, এবং তার লেখা যে তিনি যে গ্রিন প্যাম্পলেট যে পুরস্কার পেয়ে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন, কত সালে গ্রিন প্যাম্পলেট পাচ্ছেন? 1891 সালে তিনি গ্রিন প্যাম্পলেট পাচ্ছেন, তার আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করছেন। তো 1848 খ্রিস্টাব্দে নাথুরাম গডসে তাকে গুলিতে মারা যান। এবং সত্য অহিংসা তার যে জীবন দর্শন, মানে ব্রিং অ্যাবাউট, তিনি যেটা চেয়েছিলেন যে জীবন দর্শনে আসার আগে এটা বলবো যে তিনি যেটা চেয়েছিলেন ফ্রি এবং কাস্টলেস সোসাইটির কথা তিনি চিন্তা করেছিলেন, এবং ব্রিং অ্যাবাউট অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য পার্সোনালিটি ইন দ্য চাইল্ড। তাহলে প্রত্যেক ব্যক্তির মধ্যে যে অলরাউন্ড ডেভেলপমেন্ট করার যে তাগিদ, সেটা তিনি চেয়েছিলেন। এবং প্রত্যেক প্রিপেয়ার চাইল্ড ফর পিস স্পিরিট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। তাহলে প্রত্যেক শিক্ষার্থীকে হচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের দিকে গুরুত্ব দিয়েছিলেন। প্রত্যেকের মধ্যে সেই আধ্যাত্মিকতার বিকাশ হোক, এবং কেম ইন টু দ্য কন্ট্যাক্ট উইথ দ্য অ্যানিমেশনদের কন্ট্যাক্টে আসেন তিনি। কমপ্লিটলি ডিভোটেড হিমসেলফ সত্যাগ্রহ অহিংসা। তাহলে সত্যাগ্রহ এবং অহিংসা, ট্রুথ এবং অহিংসা আর দ্য টু সাইড অফ সেম কয়েন, টু সাইড অফ এ কয়েন। এবং যেখানে বলছেন যে সত্য অহিংসা একই মুদ্রা দুই মানে দিক, যেখানে বাস্তব সত্য ও অহিংসা পৃথক করা বেশ কষ্টকর। তার জন্য সত্যাগ্রহ বলতে তিনি বোঝাতে চান ভালোবাসা ও বিশুদ্ধতার দ্বারা সত্যকে জয় করা। তাহলে ভালোবাসা ও বিশুদ্ধতার দ্বারা সত্যকে জয় করতে হবে। মানব সেবার প্রতি তিনি গুরুত্ব দিয়েছিলেন। তারপরে তিনি বলছেন যে ব্রহ্মচর্য ইন 1906 টু সার্ভ দ্য হিউম্যানিটি বেটার। 1914 সালে তিনি কি করছেন, অ্যাক্টিভলি জয়েন করছেন ন্যাশনাল ইন্ডিয়ান কংগ্রেস। 1914 সালে এস্টাবলিশ দ্য সাবরমতী আশ্রম অ্যাট আহমেদাবাদ। 1917 সবরমতী আশ্রম স্থাপন করছেন। সিভিং সিভিক ডিসোবিডিয়েন্স মুভমেন্টে জালিয়ানওয়ালাবাগ যে ইয়ে ছিল অমৃতসরে, 1919 সালে তিনি ইয়ে করছেন, জয়েন করছেন। সেখানে হচ্ছে মুভমেন্টে থাকছেন। এস্টাবলিশ দ্য কাস্টলেস সোসাইটি উইথ
নো এক্সপ্লয়টেশন অ্যান্ড নো ডিসক্রিমিনেশন, তিনি যেটার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। এবং হিজ এফর্ট কমিউনাল পিস অ্যান্ড হারমোনি, এবং তার বাবা এই যে ফাদার অফ নেশন, তার জন্য তাকে বলা হয় ফাদার অফ নেশন। তো বোঝা গেল। তো তিনি যেটা বলতে চাইছেন যে ওনার যে ফিলোসফি অফ গান্ধী লার্ন দ্য কনসেপ্ট অহিংসা ফ্রম উপনিষদ। কোথা থেকে আসবে এই অহিংসাটা? উপনিষদ, বুদ্ধিজম, জৈনিজম। সেলফ রিলেশনের কথা বলছেন, সেলফ রিলেশন ফ্রম হোয়ার? ভাগবত গীতা থেকে আসবে সেলফ রিলেশন। এবং ফ্রম বাইবেল লার্ন hate the sin and don't hate the sinner. Learned value of satyagraha and non-violence from Christian teaching. যে নন ভায়োলেন্স ব্যাপারটা বা সত্যাগ্রহ ব্যাপারটা খ্রিস্টান টিচিংস থেকে তিনি পেয়েছেন। এবং রাস্কিন তিনি যে গান্ধী যেটা শিখেছেন ওন থেকে 3টা বেসিক প্রিন্সিপাল, যে গড অফ ম্যান, গুড good of man is to be found is the good of all, and the work of good as that of a layer both earns one's livelihood. Who is doing physical labor must be given due importance, and dignity of labor এর কথা বলতে দিয়েছেন, dignity of labor কে civic disobedience এর উপর গুরুত্ব দিয়েছেন, ডিসঅবিডিয়েন্স এর উপর গুরুত্ব দিয়েছেন। এবং বিলিভ ইন গড, মানে ভগবানের বিশ্বাসী, তিনি যেটা বিশ্বাস করতেন। এবং সত্য, অহিংসা, ভালোবাসা, ট্রুথ, অহিংসা অ্যান্ড লাভ, ফেয়ারনেস, ব্রাদারহুড, সত্যাগ্রহ, সার্ভিস টু হিউম্যানিটি, রামরাজ্য, ইকোনমিক্যাল ইকুয়ালিটি। অর্থাৎ তিনি এখানে বোঝা যাচ্ছে যে তিনি বিভিন্ন জায়গার উপর প্রকাশ করেছেন, যেটা হচ্ছে আত্মশৃঙ্খলা থেকে শুরু করে, আত্মশুদ্ধি থেকে শুরু করে রামরাজ্য ও সমাজের সেবার, অর্থাৎ শান্তি, সুখ, সেবা সবকিছুই কিন্তু বিরাজমান। তিনি রামরাজ্য বলতে বুঝিয়েছেন যেখানে এক সমাজ গড়ে তুলতে চেয়েছেন, যেখানে মানে শান্তি, সুখ, বিচার, সেবা সবকিছু মানে বিরাজমান থাকে। বোঝা গেল। এডুকেশনের ফিলোসফি যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ফিলোসফি অফ আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্রাগমাটিজমের উপর গুরুত্ব দিয়েছেন। এবং এডুকেশন ফর ইচ চাইল্ড আপ টু দ্য এজ অফ 14, এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন তিনি কি দিয়েছেন? মাদার টাঙ্গের উপর গুরুত্ব দিয়েছেন। নো প্লেস ফর ইংলিশ ইন কারিকুলাম, রিয়েলাইজ আলটিমেট ট্রুথকে গুরুত্ব দিয়েছেন। এডুকেশন শুড ডেভেলপ শুড অল পাওয়ার অফ দ্য চাইল্ড অ্যান্ড ডেভেলপ দ্য পার্সোনালিটিকে ডেভেলপ করার কথা বলছেন। ক্রিয়েট ভোকেশনাল এফিসিয়েন্সিকে যেরকম বলছেন যে তিনি তার জন্য কি বলছেন? বেসিক আর্ট অ্যান্ড ক্রাফটের কথা বলছেন, বেসিক এডুকেশনের কথা বলছেন। পিউরিফাইং দ্য পিপুল হার্ট অ্যান্ড মাইন্ড, যেটা কি করবে? ব্যক্তির হার্ট এবং মনকে শুদ্ধ করে তুলবে, এবং বিভিন্ন বিষয় এর প্রতি ক্রিয়েশন করতে সাহায্য করবে, এবং বিভিন্ন বিষয়কে অ্যাক্টিভিটির মাধ্যমে করতে সাহায্য করবে। গেইন ওয়ার্ক এক্সপিরিয়েন্স থ্রু দ্য প্র্যাকটিক্যাল ট্রেনিং। He also focused that hands-on training, hands-on activity এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং, যেটা কি হবে? মাইন্ড, হ্যান্ড এবং হার্ট তিনটা যখন কাজে লাগবে তখন হচ্ছে অটোমেটিক্যালি ওই নতুন কিছু উদ্ভাবন ঘটবে। এবং এডুকেশন শুড ইনকালকেট ইউনিভার্সাল মোরাল ভ্যালু, একটা ইউনিভার্সাল মোরাল ভ্যালু গড়ে তোলার কথা বলেন। তার জন্য তিনি বলছেন যে এডুকেশন কি? এডুকেশন হচ্ছে যে বাই এডুকেশন আই মিন অল রাউন্ড ড্রয়িং আউট দ্য বেস্ট ইন চাইল্ড, ম্যান, বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। অর্থাৎ শিক্ষা বলতে আমি যেটা বুঝি, শিশু ও মানুষের দেহ, মন, আত্মার সার্বিক বিকাশ সাধনকে তিনি বুঝিয়েছেন। তার জন্য পাবলিকেশন কি কি ছিল? মাই রিলিজিয়ান, তার যে সমস্ত বুক ছিল, মাই রিলিজিয়ান, এগুলো পরীক্ষা আসতে পারে। মাই রিলিজিয়ান কার লেখা? ও ক্যারেক্টার অ্যান্ড নেশন বিল্ডিং, ট্রুথ ইজ গড, পঞ্চায়েত রাজ, ইন্ডিয়া অফ মাই ড্রিমস। তো এরকম থাকতে পারে। তারপরে এইমস অফ এডুকেশন, শিক্ষার লক্ষ্য কি হবে? গান্ধীজি শিক্ষার দুই ধরনের লক্ষ্যের কথা বলেছেন, একটা শিক্ষার চরম লক্ষ্য, একটা শিক্ষার বা আলটিমেট এইম অফ এডুকেশন অ্যান্ড ইমিডিয়েট এইম অফ এডুকেশন, শিক্ষার আপাত লক্ষ্য। তাহলে আলটিমেট এইম অ্যান্ড ইমিডিয়েট এইম দুটো ব্যাপার তিনি বলেছেন, কারণ তিনি ভাববাদী দার্শনিক হিসেবে গান্ধীজি শিক্ষার চরম লক্ষ্য হিসেবে শুধুমাত্র, যেটা আমরা চরম লক্ষ্য বলছি, যেটা আলটিমেট এইম বা চরম লক্ষ্য হিসেবে তিনি বৌদ্ধিক জ্ঞানমূলক শিক্ষার কথা কিন্তু বলেননি। তিনি নৈতিক আধ্যাত্মিক শিক্ষাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। নৈতিক আধ্যাত্মিক শিক্ষাকে প্রাধান্য করা আলটিমেট এইম অফ যে এডুকেশন। এবং তাদের আত্মগ্রন্থের মাধ্যমে ঈশ্বরের প্রতি যে বিশ্বাসকে তিনি চরম লক্ষ্য বলেছেন। তাহলে প্রথমটা কি? নৈতিক আধ্যাত্মিকতার শিক্ষা। তার সঙ্গে সঙ্গে কি? যে শিক্ষার মানে যেটা হচ্ছে ইমিডিয়েট
শিক্ষার আপাত যদি লক্ষ্য দেখি, তাহলে চরম লক্ষ্যটা বোঝা গেল যে হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাস, নৈতিক আধ্যাত্মিকতার প্রতি বিশ্বাস, নৈতিক আধ্যাত্মিকতার বোধ জাগ্রত করে তোলা, এবং শুধুমাত্র জাগতিক শক্তিকে জাগায় না, শিক্ষা আধ্যাত্মিকতার জ্ঞানকে অর্জন। আবার শিক্ষার আপাত লক্ষ্য যেটা আমরা বলছি ইমিডিয়েট নলেজ বা ইমিডিয়েট এইমের কথা যিনি যেটা বলছেন, যেটা হচ্ছে চরিত্র গঠন। ইমিডিয়েট এইম মানে কি? ক্যারেক্টার বিল্ডিং। অর্থাৎ গান্ধীজি শিশু ও শিক্ষার্থীর চরিত্র গঠনের উপর গুরুত্ব দিয়েছেন। আত্মস্বাবলম্বী হওয়ার শিক্ষার কথা বলছেন। মানে তার জন্য কি কথা বলছেন? হ্যান্ড অ্যান্ড ক্রাফটের মাধ্যমে যে শিক্ষা, হ্যাঁ, আর্ট অ্যান্ড ক্রাফটের মাধ্যমে যে শিক্ষা, সমাজকেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ সমাজে বসবাসের জন্য শিক্ষা, সমাজে শিক্ষা লাভকালীন সহযোগিতা, সহানুভূতি, অপরকে সাহায্য করা মনোভাব যদি না তৈরি করতে পারা যায়, তাহলে সেই সমাজে বসবাস করবে কি করে? এবং শিক্ষার লক্ষ্য ব্যক্তি ও সমাজের মধ্যে বিকাশ সাধন করা। অর্থাৎ তার জন্য শিক্ষার লক্ষ্য এমন হওয়া উচিত যে যাতে ব্যক্তি সমাজ উভয়কে কিন্তু বিকাশ সাধন করতে পারে। তাছাড়া কিন্তু ব্যক্তি ও সমাজ উভয়ের বিকাশ সাধন যে একে অপরের হচ্ছে পরিপূরক, সেই দিকটার প্রতিও তিনি গুরুত্ব দিয়েছেন। তার জন্য তিনি বলছেন যে বাই এডুকেশন এখানে শুড ডেভেলপ বডি, মাইন্ড, হার্ট অ্যান্ড চেঞ্জেস রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, যেটা পরে 3R হয়, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক। 3H যেটা কনভার্ট হয় হ্যান্ড, হেড, হার্ট, হ্যান্ড, হেড, হার্ট। তো বাই এডুকেশন মিনস, তিনি তাই জন্য বলছেন এডুকেশন মিনস অল রাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড, দ্যাট ম্যান, বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। বোঝা গেল? প্রডিউস কমপ্লিট হিউম্যান বিইং তৈরি করার কথা বলছেন, সেলফ সাপোর্টিং এর কথা বলছেন, এবং মেক এ চাইল্ড এ গুড বিহেভিয়ার, একটা ভালো আচরণ তৈরি করার কথা বলছেন, সেলফ রিয়েলাইজেশনের কথা বলছেন। বোঝা গেল? কারিকুলাম নিয়ে কি বলছেন? তিনি বলছেন যে মাদার টাঙ্গের উপর বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন। তিনি বলছেন প্র্যাকটিক্যাল ম্যাথামেটিক্স, মানে সবকিছু হাতে কলমে শিখতে হবে, এবং সোশ্যাল স্টাডিজ, সমাজকে বোঝা, সমাজকে জানা, মিউজিক, ড্রয়িং, এটা কি হবে? তার মধ্যে হচ্ছে অ্যাক্টিভিটি বাড়বে, হেলথ সায়েন্স, ড্রয়িং, ঠিক আছে। তো তারপরে হচ্ছে মোরাল এডুকেশন, নৈতিক শিক্ষার কথা বলছেন। নৈতিক শিক্ষায় তিনি বিভিন্ন ধরনের যেমন ভ্যালু ডেভেলপ করার কথা বলছেন। এছাড়াও রয়েছে সাধারণ বিজ্ঞান, অঙ্ক, সঙ্গীত, হিন্দুস্তানি, সমাজবিদ্যা, হ্যাঁ, তো এরকম জিনিসগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। মেথড অফ টিচিং কেমন হবে? ডিডাক্টেড ফ্রম বেসিক এডুকেশন, কোরিলেশন বিটুইন দ্য নলেজ অ্যান্ড ক্রাফট অ্যান্ড দ্য ব্রেইন মাস্ট এডুকেটেড থ্রু দ্য হ্যান্ড। ব্রেইন কিভাবে এডুকেটেড হবে? থ্রু দ্য হ্যান্ড, হাত চালালে তবে গিয়ে এডুকেটেড হবে। এবং তার সাথে মানে দিমাগটাও চালাতে হবে। এবং অ্যাক্টিভিটি মেথড, লার্নিং বাই লিভিং, লেকচার, কোশ্চেন, ডিসকাশন মেথড শুড বি ইউজড। অ্যান্ড টিচার ডেডিকেটেড টু দেয়ার প্রফেশন, যে তার নিজস্ব প্রফেশনে ডেডিকেট থাকবে। ট্রেন্ড ইন প্রফেশন ম্যান অফ নলেজ, অর্থাৎ তিনি একটা একটা নলেজ, যেখানে হচ্ছে প্রফেশন নলেজ তৈরি করবেন। এবং টিচার শুড মানে প্রফেশন নলেজের অধিকারী হবে। টিচার should be man of action and devotion and ready to serve the illiterate masses. তো তাহলে সেখানে হচ্ছে যারা ইলিটারেট জনগণ রয়েছে তাদেরকে হচ্ছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। অর্থাৎ তার জন্য তিনি ডিসিপ্লিনের কথা বলছেন, শৃঙ্খলার কথা বলছেন। তিনি বলছেন যে হচ্ছে আই হ্যাভ অলওয়েজ বিন অপোজ টু দ্য কর্পোরাল পানিশমেন্ট। তার জন্য তিনি কর্পোরাল পানিশমেন্টকে অপোজ করছেন, এগেইনস্ট দ্য কর্পোরাল পানিশমেন্ট, সেলফ কন্ট্রোল ইন মাইন্ড, থট অ্যান্ড অ্যাকশন আসবে। উই ফিলিং নিয়ে আসার কথা বলছেন, জেনারেটিং উই ফিলিং অ্যামাং দ্য ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তির মধ্যে উই ফিলিং নিয়ে আসার কথা বলছেন। এবং লার্নিং বাই ডুইং এর কথা বলছেন, যেটা বলছেন। এবং তার সাথে সাথে বলছেন যে হরিজন পত্রিকায় তিনি একটা লিখছেন যে if the boys and girls do not learn discipline in their school days, money and time spent on their education is national loss. তার পেছনে যে মানি এবং টাইম খরচ করা আছে এটা হচ্ছে ন্যাশনাল লস। বুঝা গেল? দেন স্কুল, প্লেস ফর ইনকোয়ারি, এক্সপেরিমেন্ট, ডিসকভারি, ক্র্যাডেল ফর ফিউচার সিটিজেন, ভবিষ্যতের জন্য তৈরি করা। স্কুল, মাস এডুকেশন, অ্যাডাল্ট এডুকেশন, নারী শিক্ষার জন্য তিনি গুরুত্ব দিচ্ছেন। তারপরে মাস এডুকেশনে তিনি বলছেন যে তিনি টু ওয়ে, ওয়ান ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন প্রোভাইড টু প্রোভাইডিং অ্যাডাল্ট এডুকেশন, টুটা হচ্ছে কি অ্যাডাল্ট এডুকেশন, এবং কো এডুকেশন দেওয়ার কথা বলছেন অ্যাট দ্য প্রাইমারি লেভেল অ্যান্ড দ্য হায়ার লেভেল। সেলফ সাপোর্টিং এডুকেশনের কথা বলছেন, বেসিক এডুকেশনের কথা বলছেন, ওয়ার্ধা স্কিমের কথা বলছেন। তারপরে ওয়ার্ধা স্কিমে কি ছিল? 1937 খ্রিস্টাব্দেও যেখানে ইন্টালেকচুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে যিনি সেখানে বক্তৃতা দিয়েছিলেন। তো তার সেই বক্তব্যকে পরবর্তীকালে হচ্ছে
অর্ধা স্কিমের বা হচ্ছে বিভিন্ন পলিসিতে হচ্ছে ইনকর্পোরেট করা হয়। এবং এডুকেশন ফর জাস্ট ফর এ সোশ্যাল ওয়ার্কার, বয়েজ এবং গার্লস টট টুগেদার, এবং সেলফ সাফিসিয়েন্ট এডুকেশনের কথা বলছেন। তারপরে রিলেট টু লাইফ অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রিপারেশন চাইল্ড টু ফিউচার লাইফ তৈরি কথা। অ্যাকওয়ার্ড জেনারেল নলেজের কথা বলছেন, ইন্টিগ্রেটেড নলেজের কথা বলছেন, কোঅপারেটিভ কমিউনিটির কথা বলছেন, প্রোডাক্টিভ এডুকেশনের কথা বলছেন, নো ওয়েস্টেজ, চাইল্ড সেন্টার এডুকেশনের কথা বলছেন। তার সঙ্গে সঙ্গে নারী শিক্ষার উপর গুরুত্ব দেন, যে ওমেন আর দ্য মাদার অফ দ্য রেস, ওমেন শুড নট বি অ্যান ইনস্ট্রুমেন্ট অফ প্লেজার, দে শুড বি রিগার্ডেড অ্যাজ ম্যানস হেল্পমেট। নারী হলো জাতির মাতা, নারী শুধুমাত্র প্রশান্তি লাভের হচ্ছে উপকরণ নয়, তাদের পুরুষের সাহায্যকারীর ভূমিকা পালন করা উচিত। তিনি অন্য জায়গায় এক জায়গায় বলছেন, অনেক জায়গায় বলছে, ইংরেজি শিক্ষা শুধুমাত্র পুরুষকে সাহায্য করেছে, নারীকে করেনি। তাই মেয়েদের জন্য প্রকৃত শিক্ষা ব্যবস্থা করা উচিত। এবং পদমর্যাদার দিক থেকে নারী ও পুরুষ যেহেতু সমান, সেহেতু তাদের সমান বা যথার্থ শিক্ষা দান করা উচিত। অ্যাডাল্ট এডুকেশনের কথা বলছেন, তার জন্য তিনি বলছেন যে দ্য অ্যাডাল্ট এডুকেশন মাস্ট টাচ দ্য লাইফ অফ all the villagers at all points of the economics, the hygienic, the social and the political. So তার জন্য রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক মাস্ট বি ম্যান্ডেটারি অ্যান্ড রিলিজিয়াস এডুকেশনকে তিনি গুরুত্ব দিয়েছেন। রিলিজন ইজ এ ভেরি পার্সোনাল ম্যাটার, রিলিজনকে বলছেন। এবং উই শুড বাই লাভিং দ্য লাইফ অ্যাকর্ডিং টু আওয়ার লাইটস, share and based with one another, and thus adding to the sum total human effort to reach God. অর্থাৎ ধর্মশিক্ষা প্রসঙ্গে তিনি অন্য এক জায়গায় বলছেন, মাই হেড বিগেন্স টু টার্ন অ্যাজ আই থিঙ্ক টু রিলিজিয়াস এডুকেশন। অর্থাৎ ধর্মশিক্ষার কথা চিন্তা করলেই আমার মাথা নত হয়ে আসে। তিনি ধর্মের সংকীর্ণতার বিরোধী ছিলেন, ধর্মের সংকীর্ণতা। তার জন্য ইউনিভার্সিটি এডুকেশন থেকে শুরু করে তিনি ইউনিভার্সিটি এডুকেশনের কথা তিনি বলছেন, একঘেয়েমি হতাশাপূর্ণ শিকার না হয়ে ইউনিভার্সিটি এডুকেশনের কথা বলছেন। বেসিক এডুকেশনের কথা বলছেন, যেটা আমি বললাম। তারপরে তার যে শিক্ষা চিন্তা, তার যে ওয়ার্ধা পরিকল্পনা যে হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দিতে হবে, শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থীরা ধীরে ধীরে হচ্ছে শিক্ষার ব্যয় নির্বাহ করতে পারবে, সেখান থেকে যে আর্ট অ্যান্ড ক্রাফট ভিত্তিক যে সমস্ত এডুকেশনগুলো নেবে, তাতে কিছু জিনিস তৈরি করবে। অর্থাৎ স্বাবলম্বী হওয়ার শিক্ষার কথা তিনি বলছেন। শ্রমের প্রতি মর্যাদা, হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কথা বলছেন, এবং দেশি ঐতিহ্য সংস্কৃতিকে টিকিয়ে রাখার কথা বলছেন। তার জন্য তিনি বলছেন বেসিক এডুকেশন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। তার যে বুকগুলো বিভিন্নভাবে কিন্তু সেগুলো আমরা ফল পাই। তার যে তাহলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি থাকলেও গান্ধীজির শিক্ষা ব্যবস্থা বর্তমানে শিক্ষাক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলে যায়। তো গান্ধীজির শিক্ষা ব্যবস্থা যে সমস্ত দিকগুলো আমি বললাম, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, ওমেন এডুকেশন নিতে চিন্তা ভাবনা, তারপরে হচ্ছে বেসিক এডুকেশন, ওয়ার্ধা স্কিম, তারপরে বিভিন্ন ধরনের বই, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এগুলো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রু এডুকেশন, টাস্ক বিফোর ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যান্ড টুয়ার্ডস নিডস অফ এডুকেশন, ইন্ডিয়ান অফ মাই ড্রিমস, টাস্ক বিফোর ইন্ডিয়া, মিডিয়া ওমেন্স টাস্ক, এইগুলো সব কিছু বলে গেছেন। তো বোঝা গেল তাহলে গান্ধীজি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা যেটুকু আলোচনা করলাম। যদি আরো কিছু নতুন ইম্পর্টেন্ট জিনিস থেকে থাকে তাহলে হচ্ছে কমেন্ট বক্সে লিখবেন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল।